হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের পরশদের টেস্ট পেপারের ত্রিকোণমিতির অঙ্কগুলো আমরা বলেছিলাম দুটো ভিডিওতে কমপ্লিট করব। দুটো ভিডিওতে হলো না, ভিডিও করতে করতে কেটে গেল। টোটাল 3টে ভিডিওতেই কমপ্লিট করে দেবো। ওকে, দেখো তোমাদের যে অঙ্কটা আজকের প্রথম যে অঙ্কটা দেখো, এই যে 438 পেজের দেখো এই দ্বিতীয় অঙ্কটা করব। ওকে, দেখো এই দ্বিতীয় অঙ্কটা আমি তুলে নিয়েছি। মান নির্ণয়ের অঙ্ক নিশ্চিত মতো খুবই সহজ। আচ্ছা, tan 60 মান কত হবে? √3 মাইনাস tan 30 মান 1/√3। নিচে দেখো 1 আছে, প্লাস tan 60 মান কত? √3 ইন্টু tan 30 মান 1/√3। √3 কাটা, ওপরে স্কোয়ার ছিল স্কোয়ার দেবে, প্লাস sec 45 মান √2, ওপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, 3 হলো। আচ্ছা, এটা দেখো, এটাকে ভগ্নাংশের বিয়োগ করব, লসাগু হচ্ছে √3 হলো, তাহলে 3 মাইনাস 1, আর নিচে 1 1, এখানে কিছু মানে 1 আছে, 1 1 প্লাস 1 2 হয়, √2 স্কোয়ার করতে হবে, 2 হবে, তাই না? আচ্ছা, এটা হলো 3 তো থাকলোই। এটা দেখো 2 2/√3 ইন্টু কী হবে? 1/2 হোল স্কোয়ার, 2 2 কাটা গেল, প্লাস 2, আমি এদিকে করে দিচ্ছি 3। আচ্ছা, 1 স্কোয়ার কত হলো? 1, আর নিচে কত? √3 স্কোয়ার, 3 3 3 কাটা গেল, আর এখানে প্লাস 2 আছে, এখানে কিছু নেই, মানে কত? 1 আছে, তাহলে 1 প্লাস 2 সমান 3। ওকে, আচ্ছা, তারপরের যে অঙ্কটা দেখো, এটা কমপ্লিট হয়ে গেছে আগের ভিডিওতে, এটা তো দেখালাম, এটাও দেখবে আগের ভিডিওতে কমপ্লিট হয়ে আছে। ওকে, এই যে দেখো আগের ভিডিওতে এই অঙ্কটা আমি করে তোমাদের দিয়েছিলাম। ওকে, দেখো এবারে আমরা 441 পেজ করব। ওকে, 441 পেজ দেখো, এই প্রথম অঙ্কটা আমি তুলে নিয়েছি। হলো, দেখো tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু এইটা দিয়েছে। আচ্ছা, আমি কেমন করে করছি দেখো, অঙ্কটা একটু মনে রাখবে, সহজ অঙ্ক যদিও। tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা হলো সমান দিয়েছে কত? আচ্ছা, আমি এই মানটা ব্যবহার করব তো। আচ্ছা, এই স্কোয়ারগুলোকে আমি কেটে দিচ্ছি। হলো, আমি tan থিটা প্লাস cot থিটার হোল স্কোয়ার বার করব। হলো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, তাহলে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ক্লিয়ার? দেখো 2ab। এবারে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা মান দেওয়া আছে 10/3। আচ্ছা, tan থিটা cot থিটা কেটে যায়, তাহলে প্লাস কত? 2, তাহলে এটা কী হবে? 10 প্লাস 6/3 সমান 16/3। ক্লিয়ার? অতএব এবার আমরা কি লিখব? tan থিটা প্লাস cot থিটা সমান, দেখো tan থিটা প্লাস cot থিটার হোল স্কোয়ার সমান এইটা, তাহলে tan থিটা প্লাস cot থিটা সমান √ওভার এইটা হবে, √ওভার 16/3, তাহলে কি 4/√3। ওকে, আবার একইভাবে এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলেছি, আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলব। আবার tan থিটা মাইনাস cot থিটা হোল স্কোয়ার সমান কি লিখব? tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা মাইনাস 2ab টু tan থিটা cot থিটা। tan থিটা cot থিটা সরি, গুণ অবস্থায় কেটে যায়, তাই তো? এর মান তো দেওয়া আছে 10/3 মাইনাস 2। দেখো এবার আমি পরপর করে যাচ্ছি, আর এটা হবে 3, 10 - 6 সমান করতে হবে 4/3।
তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার সমান এইটা। তাহলে অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা সমান রুট ওভার এইটা হবে 4/3 মানে 2/√3। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো আমি কি করব, এইটাকে 1 নম্বর সমীকরণের নাম দিচ্ছি, এটাকে 2 নম্বর সমীকরণের নাম দিচ্ছি। হলো, এবারে 1 আর 2 যোগ করব। আচ্ছা, এখানে ট্যান থিটা মাইনাস কট থিটা, এটাকে প্লাস মাইনাস দিচ্ছি, হ্যাঁ প্লাস মাইনাস দিচ্ছি। তাহলে এবারে কি করব, 1 আর 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই লিখছি। দেখো 1 ও 2 যোগ করে পাই, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা প্লাস ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 4/√3 প্লাস 2/√3। কট থিটা কাটা গেল, 2 ট্যান থিটা সমান 2 ট্যান থিটা মানে তাহলে কত হবে 6/√3। তাহলে ট্যান থিটা সমান কত হবে 6/√3 বাই 1/2, 2 3 6, 3/√3, 3/√3। নিচে রুট রাখতে নেই, মানে নিচেরটা দিয়ে ওপর নিচে গুণ করো, তাহলে কত হবে 3√3/3 সমান সমান √3। ওকে, আবার যেহেতু এটা প্লাস মাইনাস ধরেছি, তাহলে আবার কি করব, আবার মাইনাস দিয়ে একবার করো, আবার ট্যান থিটা প্লাস কট থিটা প্লাস ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কী হবে 4/√3 মাইনাস 2/√3। তাহলে কট থিটা কত 2 ট্যান থিটা সমান এটা কী হবে 2/√3 বা ট্যান থিটা সমান 2/√3 ইন্টু 1/2, 2 কাটা গেল 1/√3। ক্লিয়ার? তাহলে একবার বেরোচ্ছে √3 ট্যান থিটার মান, আর একবার বলছে 1/√3। অতএব ট্যান থিটা এর নির্ণেয় মান, ট্যান থিটা এর নির্ণেয় মান √3 আর 1/√3। ওকে, আচ্ছা তারপরে দেখো এই অঙ্কটি করব আমরা ওই পেজের আগের যে 441 পেজের বাকি অঙ্কগুলো হয়ে গেছে। আচ্ছা, মানে হয়ে গেছে বলতে আমার যে কোনো একটা ভিডিওতে আছে। ওকে, তোমরা 3টে ভিডিও মোট দেবো, এই 3টে ভিডিও ভালো করে দেখবে, পুরো টেস্ট পেপারে সমস্ত অঙ্কই আছে। কোন সেটটাতে কোনটা আছে হয়তো ঠিক বলতে পারছি না। ওকে, দেখো এইটাকে আমরা কেমনভাবে করব, দেখো বিভিন্নভাবে করা যায়। এর দিয়ে কী আছে, কট থিটা সমান XY আছে। ওকে, আচ্ছা কট থিটাকে আমি কি লিখতে পারি, এই সূত্র কী আছে, কট থিটা সমান কস থিটা, তাই তো, কস থিটা বাই সাইন থিটা সমান x/y। এটাকে কি আমরা লিখতে পারি যে অতএব কস থিটা বাই এক্সটা এদিকে আনো, এক্স সমান সাইনটাকে সেদিকে নিয়ে যাও, সাইন থিটা বাই ওয়াই সমান, আমি একে কে ধরলাম, কে ধরি, হলো, যেখানে কেটা হচ্ছে 0 থেকে বড়। আচ্ছা, তাহলে অতএব আমি কস থিটার মানটা বার করতে পারবো। কস থিটা সমান এক্সটা সেদিকে যাবে, এক্সকে, আর সাইন থিটা সমান কী হবে,
সাইন থিটা সমান কী হবে ওয়াইকে। এবারে শুধু প্রশ্নে শুধু মানটা এইটাতে শুধু মানটা শুধু হচ্ছে বসিয়ে দাও। ওকে, তাহলে অতএব এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। ওকে, তাহলে এক্স কস থিটার মান কত এক্সকে, মাইনাস ওয়াই সাইন থিটার মান ওয়াইকে, আর এক্স কস থিটার মান কত এক্সকে, প্লাস ওয়াই সাইন থিটার মান ওয়াইকে। ক্লিয়ার? তাহলে এখান তাহলে কী দাঁড়ায় এক্স এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ারকে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। আচ্ছা কে এখান থেকে, আচ্ছা কেটা কমন নিয়ে নাও কেটা। হ্যাঁ দেখো উভয়টা কে আছে কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা তো কে কমন নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে কে কেটে দাও। দেখো এইটা চেয়েছে প্রমাণ করতে, হলো সমান এইটা প্রমাণ করতে যেহেতু বলেছিলে, হ্যাঁ সমান কে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হলো, এটাকে তোমরা লিখে দিতে পারো যে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, হলো বলে প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা তারপরে দেখো এই 445 পেজের দ্বিতীয় অঙ্কটা দেখো, ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম দিয়েছে, ট্যান থিটা মাইনাস সাইন থিটা এন দিয়েছে, প্রমাণ করতে বলছে এইটা। দেখো আমরা একে কেমন করব, আমরা যেহেতু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ওকে সেইটা যদি আমরা করি আগে, যেহেতু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কী হবে, সূত্র কী হবে, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন হয় নাকি? তাহলে আমরা এখানে যদি এম আর এনের মানটা যদি বসিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এম এর মান কত, ট্যান থিটা প্লাস সাইন থিটা প্লাস এন এর মান ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এম আর এন এর মান বসিয়ে দিচ্ছি, আবার একইভাবে এম এর মান বসাও, ট্যান থিটা প্লাস সাইন থিটা মাইনাস, তারপর ট্যান থিটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন থিটা। ওকে দেখো সাইন থিটা কাটা যাবে, আর এখানে ট্যান থিটা কাটা যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে ট্যান থিটা 2 ট্যান থিটা, আর সাইন থিটা হচ্ছে 2 সাইন থিটা, তাই তো 2 সাইন থিটা পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, 4 ট্যান থিটা সাইন থিটা। ওকে আচ্ছা এবারে আমরা যেটা করতে পারি, আচ্ছা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান এইটা পেয়েছি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান তো এটা পেয়েছি, তাই তো? তাহলে একে যদি আমরা এবারে লিখি, অতএব আচ্ছা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4, আচ্ছা রুট ওভার আমি লিখলাম ট্যানটাকে ট্যান স্কোয়ার থিটা, সাইনটাকে সাইন স্কোয়ার থিটা, হলো মানে এটাকে রুটের ভেতর ঢুকেছি, রুটের ভেতর ঢুকলে স্কোয়ার হবে, রুট থেকে বেরোলে যেমন স্কোয়ার থাকলে বাইরে বেরোয়, তাহলে ঢুকিয়ে দিয়েছি তাহলে স্কোয়ার করে, তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু সমান, তাই তো? আশা করি বুঝতে পারছো। তাহলে 4 ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটাটাকে কী লিখবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে তাহলে এবারে কী লিখব, 4
ট্যান থিটা এর সঙ্গে গুণ করে দিচ্ছি মাইনাস ট্যান স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ওকে, এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তাহলে 4 আচ্ছা আমি যদি এবারে আচ্ছা এটা তো ট্যান স্কোয়ার ছিল, এটা হলো ট্যান স্কোয়ার থিটা মাইনাস আচ্ছা ট্যানকে কী লিখতে পারি সাইন বাই কস, তাহলে কস স্কোয়ার কেটে গেছে, তাহলে এখানে আর পড়ে আছে সাইন স্কোয়ার থিটা, তাই তো। এরপরে আমি তাহলে কি লিখব, ট্যান স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দাও, প্রমাণ হয়ে গেছে। ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা। ওকে, এইটার মান দেখো এম দেওয়া ছিল, এইটার মান এন দেওয়া ছিল, তাহলে কি প্রমাণিত 4√mn, তাই তো। এটাই তো ডান পক্ষ নাকি, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এখানে একদম প্রথমে এখানে না বাম পক্ষ তোমরা লিখে ফেল, বাম পক্ষ অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। ওকে, আচ্ছা দেখো 445 পেজের ওই 12 তৃতীয় অঙ্কটা, এইটা সমান 1 দেখাতে বলছে। আচ্ছা আমি এইটাকে তাহলে কি করব, দেখো এক ধার দিয়ে আমি করে যাচ্ছি। এটাকে আমি 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি রাখলাম, তো 1/1 প্লাস সেক স্কোয়ার আমি একে 90 ডিগ্রি মাইনাস 27 করলাম, 63কে 90 ডিগ্রি মাইনাস 27 লেখা যায়, এটা যা আছে তাই লিখলাম। সাইন স্কোয়ার 27 ডিগ্রি, তাহলে এটাকে সেক 90 মানে থিটা কী হয় সাইন কস ট্যান কস সেক কোসেক হয়, তাই তো। তাহলে 1 প্লাস কোসেক স্কোয়ার 27 ডিগ্রি, তাই তো। এবারে আমি কি করব, এই কোসেকটাকে 1/sin করব, হলো। এটা যা আছে লিখে দিচ্ছি 1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1/, এটা 1 প্লাস এই কোসেকটা কি লিখব 1/sin লেখা যায় সাইন স্কোয়ার 27 ডিগ্রি। এটা শুধু তুলেই যাচ্ছি আমি, সাইন স্কোয়ার 27 ডিগ্রি, ওকে, প্লাস 1/, এটা সাইন স্কোয়ার 27 ডিগ্রি নিচেরটা লসাগু, তাহলে সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 হবে। এবার এটাও যা আছে তাই লিখে দিচ্ছি 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস এটা কি, তাহলে 1 ইন্টু এইটাকে উল্টে দেবো, তাহলে কি হবে সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1, দেখো নিচের দুটো একই এসে গেছে, তাহলে লসাগু কী হবে 1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি, ওকে। তাহলে আমি যেটা পাচ্ছি এটাকে, এটা 1 প্লাস এইটা সাইন স্কোয়ার 27 ডিগ্রি, এটা একই এসে যাচ্ছে, উপরে নিচে একই, তাহলে কেটে যাবে, তাহলে 1 প্রমাণিত। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তোমরা ধীরে ধীরে দেখবে ভিডিওগুলো, বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপরে এই অঙ্কটা দেখো 376 পেজে 12 আই, ওকে। এই জাতীয় অঙ্কগুলো দেখবে, এই যে 2024 যা যত বড় সংখ্যা দিক, তুমি যদি টাইপটা যদি একটু বুঝে নাও, আশা করি এই অঙ্কগুলো সহজ মনে হবে। দেখো আমি করছি, দেখো সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু দিয়েছে 2। আচ্ছা আমি তাহলে সাইন থিটা রাখলাম, প্লাস কোসেক থিটাকে কি লিখতে পারি 1/sin থিটা সমান 2, একেবারে ভগ্নাংশে যোগ করো, লসাগু সাইন থিটা,
তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটা এদিকে গেলে কী হবে 2 সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা এটা এদিকে আনো 2 সাইন থিটা প্লাস এই 1টা এপাশে কিচ্ছু নেই মানে শূন্য। এটা দেখো একটা সূত্র হয়ে গেছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। ওকে, মানে সাইন থিটা মাইনাস 1-এর হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে দেখো। ওকে, তাহলে সাইন থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে সাইন থিটা সমান 1। সাইন থিটা যদি সাইন থিটা যদি 1 হয় তাহলে অতএব কোসেক থিটাও 1 হবে, মানে সাইন থিটার বিপরীত কোসেক, মানে 1-এর বিপরীত 1, তাহলে কোসেক থিটাও সমান 1 হবে। এবার যেটা দেখো তোমাকে বার করতে বলেছে, কত সহজ হলো দেখো। তাহলে কী চেয়েছে, সাইন টু দি পাওয়ার 2024 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 2024 থিটা। আচ্ছা, সাইন থিটার মান তো 1, তাহলে 1-এর উপরে 2024 লিখলে, আর প্লাস কোসেক থিটার মানও তো 1, তাহলে সে 1-এর উপরে 2024, 1কে যতবারই গুণ করো সেই 1ই হবে, তাই তো। তাহলে 1 প্লাস 1 তাহলে সমান সেই 2। ওকে, তাহলে এই জাতীয় অঙ্কগুলো পড়লে এভাবেই করবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো ওই পেজেরই 376 পেজের দ্বিতীয় অঙ্কটা, কোন পি প্লাস কোন কিউ সমান এত হলে এইটা মান করতে। এই অঙ্কটাও প্রচুর ইম্পর্টেন্ট আছে যদিও এবছর তোমাদের পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, দেওয়া আছে কি কোন পি প্লাস কোন কিউ সমান 90 ডিগ্রি, তাই তো। তাহলে অতএব আমি কি লিখতে পারি, ধরো কোন কিউ কি 90 ডিগ্রি মাইনাস কোন পি হবে। ওকে, এবারে বাম পক্ষ কি আছে, যে রুট ওভার সাইন পি বাই সাইন কিউ মাইনাস সাইন পি কস কিউ। ওকে, আমি শুধু কিউর মানটা শুধু বসাবো। দেখো সাইন পি বাই সাইন কিউর মান তো 90 ডিগ্রি মাইনাস পি, 90 ডিগ্রি মাইনাস পি সাইন পি সাইন কিউ, যেখানে কিউ আছে শুধু কিউ এর মানটা শুধু বসাবো 90 ডিগ্রি মাইনাস পি। ওকে, দেখো সাইন পি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়। আচ্ছা, প্রশ্নটা একটু ভুলতে যাচ্ছি, এখানে কস ছিল, কিন্তু কস ছিল হলো নিচে কিন্তু কস, এটা কিন্তু কস। ওকে, আচ্ছা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, এ কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা হবে। তাহলে সাইন পি মাইনাস এটা সাইন পি সাইন 90 ডিগ্রি মাইনাস পি, এই মাইনাস থিটা কী হয় কস। আচ্ছা, কিউর মানটা বসিয়েছি তো, তো সাইন পি এটা তো কসই ছিল, তাই না। এটা হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস, তাহলে সাইন পি হবে, তাই তো। আশা করি বুঝতে পারছো। এবারে একটু মন অন্যদিকে, মানে মনঃসংযোগ নষ্ট হলে দেখো কী হলো, তাহলে সাইন পি সাইন স্কোয়ার হবে। ওকে, তাহলে এটা সাইন পি কেটে যাবে, এটার 1 মাইনাস সাইন পি কি সাইন স্কোয়ার পি, আর 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান কি লিখতে পারি কস স্কোয়ার পি, আর সমান এটা কস পি লিখতে পারি। হয়ে গেল, প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার, বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো 379 নম্বর পেজে, এই যে 379 নম্বর পেজে দেখো একদম প্রথম অঙ্কটা, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, তাই তো। বৃহত্তম কোণের বৃত্তীয় মান। আচ্ছা, তাহলে ধরি, তোমরা এভাবে লিখতে পারো যে ধরি কোণ 3টি যথাক্রমে
2x 3x আর 4x হলো। এবারে ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? ক্লিয়ার? আচ্ছা, এবার ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে এত, আর তিনটি কোণের সমষ্টি কত জানি আমরা 180 ডিগ্রি। তাহলে অতএব 2x প্লাস, আচ্ছা এগুলো ডিগ্রি চিহ্ন দিয়ে দিতে পারো যেহেতু কোণ, 2x ডিগ্রি 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি সমান কি কত লিখতে পারি? 180 ডিগ্রি। 4 3 7 8 9, তাহলে 9x ডিগ্রি সমান কত? 180। তাহলে x ডিগ্রি সমান কি লিখতে পারি? 180 ডিগ্রি বাই 9, 9 2 18, তাহলে 20 ডিগ্রি। x সমান 20 ডিগ্রি। তাহলে অতএব বড় কোণটি কি হবে? 4x ডিগ্রি সমান কত হবে? 4 ইন্টু 20 ডিগ্রি। তাই 20 4 কত? 80 ডিগ্রি। একে বৃত্তীয় মানে প্রকাশ করতে বলছে, তাই তো? অতএব বড় কোণটির বৃত্তীয় মান কত হবে? 80 ডিগ্রি ইন্টু বৃত্তীয় মানে যেতে হলে কী করতে বলছিলাম? পাই বাই 180 গুণ করবে। বৃত্তীয় মানে যেতে হলে পাই বাই 180 গুণ করতে হবে। 0 0 কাটলাম, 2 4 8, 2 9 18 হলো। তাহলে 4 পাই বাই 9, এখানে রেডিয়ান চিহ্ন দিয়ে দেবে। ওকে, যেহেতু বৃত্তীয় মানের একক ওটা, তার জন্য ওটাকে রেডিয়ান চিহ্ন বলে ওই চিহ্নটা দিয়ে দেবে। ক্লিয়ার? তার পরের অঙ্কটা দেখো। তারপরে ওই পেজেরই 379 নম্বর পেজেরই দ্বিতীয় অঙ্কটা দেখো। সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/√3 দিয়েছে। আচ্ছা, আমরা একটা সূত্র জানি না, সেইটা লিখে নিই। সেক থিটা ট্যান থিটা দিয়ে কিন্তু একটা সূত্র জানি। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা জানি। আচ্ছা, তাহলে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1। ক্লিয়ার? সেক থিটা মাইনাস ট্যান থিটা মান দেওয়া আছে 1/√3, এখানে 1/√3 বসিয়ে দেবো। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা 1/√3 সমান 1, বা সেক থিটা প্লাস ট্যান থিটা, √3টা সেদিকে গেলে কী হবে? তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান এইটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবারে দেখো, আমরা প্রশ্নে যেটা দিয়েছে সেটাকে আর এইটাকে দুটোকে যোগ করব। যোগ করলে আশা করি একটা কেটে যাবে, হ্যাঁ ট্যান কেটে যাবে। আচ্ছা, একে তাহলে আমরা কি করব? এটাকে 2 নম্বর নাম দিয়ে দাও, আর একদম ফার্স্টে প্রশ্নে যেটা আছে সেটা লিখে দিচ্ছি। হলো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, একে 1 নম্বর নাম দিয়ে দাও। হলো, তাহলে 1 যোগ 2, 1 যোগ 2 করে পাই। তাহলে এ পাশেরটা আর এ পাশেরটা যোগ করো। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এর এপাশে কী আছে? 1/√3, এর এপাশে কী আছে? √3। আচ্ছা, ট্যান থিটা কাটলে তাই 2 সেক থিটা সমান কী হবে? √3, হ্যাঁ 1 + 3, তাই তো? তাহলে 4/√3 হলো। ক্লিয়ার? 4/√3 হলো। তাহলে সেক থিটার মানটা তাহলে হচ্ছে কত হবে এবারে? তো অতএব সেক থিটা সমান 2টা গুণ ছিল, এপাশে হলে ভাগ হবে। তাহলে 4/√3, নিচে 2 বসলো,
2 2 4, তাহলে 2/√3, 2/√3। ক্লিয়ার? এবারে ট্যান থিটার মানটা চেয়েছে, তাই তো। তো যে কোনো একটা সমীকরণে সেক থিটার মান বসিয়ে দাও, 2 নম্বরেও সেক থিটার মানটা বসিয়ে দাও। অতএব 2 নম্বরে সেক থিটা সমান 2/√3 বসিয়ে পাই। তাহলে 2 নম্বরে সেক থিটার মান যদি বসাই 2/√3 প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3 মাইনাস 2/√3, একে বিয়োগ করো √3, 3 মাইনাস 2 মানে 1/√3 হবে। ওকে, শেষে অতএব লিখে দেবে, যেহেতু বড় প্রশ্ন। অতএব সেক থিটা সমান 2/√3 এবং ট্যান থিটা সমান 1/√3। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তারপরের অঙ্কটা কী আছে দেখি। আচ্ছা, তারপরে ওই পেজেরই 379 পেজেরই শেষ অঙ্কটা দেখো, সমাধান করতে বলছে, এইটার সমাধান করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, আমি দেখো করছি। দেখো প্রশ্নটা কি আছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তোমরা একে মধ্য সহকে উৎপাদ বিশ্লেষণ করতে পারো। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে আমি 2 cos থিটা, এই দুটো থেকে 2 cos থিটা কমন যাবে, cos থিটা মাইনাস 1, এই দুটো থেকে 1 কমন যাবে, cos থিটা মাইনাস 1 0, এগুলো একই। তাহলে cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 সমান 0 নাকি? তাহলে আমরা কি করতে পারি, এইটা সমান 0 লিখবো, এইটা সমান 0 লিখব। cos থিটা মাইনাস 1 সমান 0, আর একটা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, এটা কি লিখব, cos থিটা সমান 1। তাহলে cos থিটা, এই 1কে কি লিখতে পারি, যে cos 0 ডিগ্রি, দুপাশে cos তাহলে উড়ে যাবে, তাহলে থিটা সমান 0 ডিগ্রি। এটাও সেম একইভাবে কি করতে পারি, 2 cos থিটা সমান, এই 1টা সেপাশে গেলে 1 হবে, cos থিটা সমান 2টা এদিকে গেলে কি হাফ, মানে 2টা ভাগ হবে, cos থিটা সমান কত, হাফকে কি লিখতে পারি, cos 60 ডিগ্রি, কেন cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাই না? cos cos মিলে গেছে, উড়ে যাবে, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। ক্লিয়ার? দেখো শেষে শুধু অতএব লিখেছে, অতএব নির্ণয় সমাধান হলো থিটা সমান কত, 0 ডিগ্রি একটা আর 60 ডিগ্রি। ওকে, তারপরে দেখো এটা 383 পেজের অঙ্কটা, যদি cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা সমান, এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এইটা। আচ্ছা, আমি তাহলে এইটা বাম পক্ষটা লিখব, যে cos স্কয়ার, আচ্ছা আমি এটা দিয়ে ঢুকছি, cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা সমান ট্যান স্কয়ার বিটা। ওকে, আচ্ছা আমি তাহলে এটাকে কি লিখতে পারি, আচ্ছা আমি উভয় পাশে 1 যোগ করে দিচ্ছি, তাহলে 1 প্লাস cos স্কয়ার আলফা মাইনাস
সাইন স্কোয়ার আলফা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। ওকে, বা আমি তাহলে এইটাকে লিখছি কস স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা সূত্র কী হয়? সেক স্কোয়ার বিটা। আচ্ছা, একে এটা হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কী হয়? কস স্কোয়ার আলফা সমান সেক স্কোয়ার বিটা। ওকে, তাহলে এই দুটোকে যোগ করলে তাহলে দুটো কস স্কোয়ার আলফা, 2 কস স্কোয়ার আলফা সেক স্কোয়ার বিটা। আচ্ছা, একে তাহলে আমি তাহলে কী করব? একে যদি বাই করি তাহলে সেক হবে, হলো। আর একেও সেম করবো, বাই করলে এও সেক থেকে কস আসবে, কস স্কোয়ার বিটা। এবারে কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে 2 কস স্কোয়ার বিটা সমান সেক স্কোয়ার আলফা। ওকে, এবারে আমরা কি করব? 2 কস স্কোয়ার বিটা উভয় পাশে 1 বিয়োগ করব, এখানেও 1 বিয়োগ করব, এদিকেও 1 বিয়োগ করব। এই জাতীয় অঙ্কগুলো তোমাদের একটু তো প্র্যাকটিস করতে হবে, নাহলে মাথায় সবসময় আসে না। এবারে এটাকে আমরা লিখব 2 কস স্কোয়ার বিটা 2 কস স্কোয়ার বিটা মাইনাস 1, এটা সেক স্কোয়ার আলফা মাইনাস 1 কী হয়? ট্যান স্কোয়ার আলফা, বা এটা কিছু 2 কস স্কোয়ার বিটাকে আমরা ভেঙেই দিলাম, যে কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা মাইনাস 1 সমান, এটা কী হলো? ট্যান স্কোয়ার আলফা ছিল, ট্যান স্কোয়ার আলফাই লিখলাম। আচ্ছা, এখানে এবার আমরা কি করব? কস স্কোয়ার বিটা মাইনাসটা যদি কমন নিই তাহলে 1 মাইনাস কস স্কোয়ার বিটা হবে, ইকুয়াল টু তাহলে কি হলো? এ পাশে যেটা থাকলো সেটাই থাকবে। এবার দেখো আমরা প্রমাণের কাছাকাছি চলে এসেছি, এটাকে যাই আছে তাই লিখবো, কস স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কী হয়? এই কস স্কোয়ার থিটা কী হয়? সাইন স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা প্রমাণিত। ক্লিয়ার? তো এই জাতীয় অঙ্কগুলোকে একটু বারবার প্র্যাকটিস তোমাদের করতেই হবে। ওকে, তারপরে দেখো এই 383 নম্বর পেজের দ্বিতীয় অঙ্কটি, একটি ত্রিভুজের একটি কোণ হাফ রেডিয়ান, অন্যটি 99, রেডিয়ান পরিমাপের তৃতীয় কোণটি কত? ওকে, রেডিয়ান পরিমাপের তৃতীয় কোণটি কত? আচ্ছা, অঙ্কটা আমি করছি আর এটাতে প্রশ্ন তুলছি না। আমরা কি জানি? 1 রেডিয়ান সমান কি জানি? π/180, তাই তো। হাফ রেডিয়ান মানে একে অর্ধেক করতে হবে, অতএব হাফ রেডিয়ান সমান একেও যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একেও 2 দিয়ে ভাগ করো, তাহলে π/180/2 সমান কত? π/180 ইন্টু 1/2 π/360 ডিগ্রি। আচ্ছা, এই যে অঙ্কটা